সব রুকন, সব আরকান, সব ফরজ ওয়াজিব আমি হজে পালন করছি, একমাত্র তোমার জন্যে সুইস গেট 3 নম্বর গেট খুলে যাবে। আসসালামু আলাইকা ইয়া রাহমাতান লিল আলামিন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি হামদান হামদা, والشكر لله شكرا شكرا، الذي خلقنا ورزقنا، لا تأخذه سنة ولا نوم، والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين، وعلى آله وأصحابه وأزواجه وذريته أجمعين، الذي أرسله بالحق بشيرا ونذيرا، وداعيا إلى الله بإذنه، وسراجا منيرا. إن الله وملائكته يصلون على النبي، يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم سيدنا درود مكة كنت بري اللهم صل مولانا محمد وعلى آله سيدنا. মুআজ্জাজ ওয়া মুকাররম চান্দিনা উপজেলাধীন বরকড়ই প্রধানিয়া পাড়া বাইতুন নূর জামে মসজিদ সংলগ্ন মাঠ যুব সমাজের উদ্যোগে ৮ম বার্ষিক সুন্নি মহাসম্মেলন, সভাপতি জনাব মোহাম্মদ হোসেন মিয়া স্বর্ণকার, বিশেষ অতিথি ১২ নং বরকড়ই ইউনিয়ন পরিষদের মাননীয় চেয়ারম্যান জনাব সাইফুল ইসলাম মজুমদার শিপন সাহেব, বিশেষ আকর্ষণ বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ সুমধুর কণ্ঠের অধিকারী পীর মুফতি আমজাদ হোসেন জালালী সাহেব, জালালিয়া দরবার শরীফ লাকসাম, আশিক রসুল হযরতুল আল্লাহ মৌলানা পীর মুফতি দেলওয়ার হোসেন মুজাহিদি সাহেব, মুজাহিদিয়া ওয়াহিদিয়া দরবার শরীফ, হাফেজ মৌলানা শফিকুল ইসলাম ইউনুসি সাহেব, মৌলানা নুরুল ইসলাম আল কাদরি সাহেব, ওয়া মুবাল্লিগিন উলামায়ে কিরাম, উলামায়ে আহলুস সুন্নাহ, যে মহান রব্বে করিম আমাদের সকলকে আজকের মাহফিলে উপস্থিত হওয়ার তৌফিক দিয়েছেন, শুকরিয়াতন পড়ুন আলহামদুলিল্লাহ। লাখ কোটি দরুদ ও সালাম ওই নবীর নূরানি কদম মোবারকে
যিনি হায়াতুন নবী, নূর নবী, গায়েবের খবর দেনওয়ালা হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসাবে আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করেছেন। শুকরিয়া তান সকলে পড়ুন আলহামদুলিল্লাহ। আজকের এই মাহফিল আমার পূর্বে যে উলামায়ে কেরাম আলোচনা করেছেন, এই মাহফিলটি মূলত সহযোদ্ধা আমজাদ হোসেন জালালী সাহেব অনেক অনুরোধ করেছিলেন মাগরিবের পরে হলেও প্রোগ্রামটি দেওয়ার জন্যে। ডায়েরিতে মাগরিবের পরে এখনো লেখা আছে। এলাকাবাসীর ভালোবাসা আন্তরিকতায় তিনি প্রস্তাব করেছেন ইশারের নামাজের পরে মাহফিলটা নেওয়া যায় কিনা। আমরা দুইজনে পরামর্শ করে মাহফিলটা ইশারের পরে নিয়েছি। এখন রাত্র প্রায় 9টা। আমি এখান থেকে যাব চাঁদপুর হাজীগঞ্জের দিকে, তো সেখানে আজকের এই মাহফিল শেষ করে যেতে হবে। সেখানে আবার তিনিও যাবেন, হুজুরকে বিদায় দিয়ে দিব। তিনি ওখানে গিয়ে মাইক ধরবেন, আমি এখান থেকে ওয়াজ শেষ করাবার ওখানে গিয়ে মাইক ধরব ইনশাল্লাহ। তবে এতটুকু কথা বলতে চাই, আপনারা বড়করের মানুষ, প্রধানিয়া পাড়া, যুব সমাজ, মুরব্বী সমাজ, আপনারা সবাই নবী বান্ধব মানুষ, এতে কি সন্দেহ আছে? আপনারা অলি বান্ধব মানুষ, কোরআন প্রিয় মানুষ, ধর্মপ্রিয় মানুষ। আপনারা শান্তি চান, আমরা শান্তি চাই, দেশের শান্তি চাই, দেশের মানুষের জন্য শান্তি চাই। ইসলাম শান্তির ধর্ম। সেই জন্যে একদিন যেহেতু আমাদেরকে চলে যেতে হবে, অবশ্যই যেইভাবে দেশের মানুষ শান্তির পথ খুঁজে পাবে, সেটাই আমাদেরকে তুলে ধরতে হবে। কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ বলছেন, তুমি জাহান্নামের আগুন থেকে আগে তুমি বাঁচো, এরপর তোমার আহালকে, তোমার জাতিকে জাহান্নামের পথ থেকে ফিরিয়ে এনে জান্নাতের দিকে আহ্বান করো। তা আমাদের দায়িত্ব উত্তরবঙ্গে, দক্ষিণবঙ্গে নয়, এই বৃহত্তর কুমিল্লা, এই ব্রাহ্মণবাড়ি আমরা আগে একসাথে ছিলাম। আমাদের কাজ হলো আমাদের ঘরে আগে আলো করা, এরপরে দূরে যাওয়া। ঠিক এমন ভাবে আপনি সমাজের কাছে হকের দাওয়াত দেওয়ার আগে, নামাজের দাওয়াত দেওয়ার আগে, আগে আপনার ঘরের মধ্যে দাওয়াত দিতে হবে। ঘর ঠিক, সমাজ ঠিক, সমাজ ঠিক, এলাকা ঠিক, এলাকা ঠিক, দেশ ঠিক। কেউ না কেউ উদ্যোগ নিতে হবে। আঙ্গ দেশের মধ্যে তো আসল চেনা বড় কঠিন হয়ে গেছে। মুখে ইসলাম আছে কিন্তু অন্তর ইসলাম নাই। ধোঁকাবাজদের পাল্লায় পরে মারবার সাধারণ মানুষগুলো বোকা হয়েছে। তথ্য প্রযুক্তির যুগ আসার কারণে অনেক সহজ সরল মানুষও বুঝতে পারতেছে আসল কে নকল কে। এই দেশে একমাত্র শান্তিপ্রিয় দল আহলুস সুন্নাত ওয়াল জামাত। বাংলাদেশ ইসলামী ছাত্র সেনা, বাংলাদেশ ইসলামী ফ্রন্ট। আমার ভাইয়েরা, আপনারা যারা এখানে এসেছেন সবাই আমাকে চিনেন। আমি আপনাদের অনেক এলাকার দায়িত্বশীল ব্যক্তিবর্গ যারা আছেন তাদেরকে মোটামুটি চিনি। এটা কি হঠাৎ করে চিনা? সম্পর্ক, সম্পর্ক এমন জিনিস
সম্পর্ক এমন এক জিনিস, এই সম্পর্ক যদি লিল্লাহি ওয়া লিরাসূল হয়, আল্লাহর জন্য এবং নবীর জন্য যদি হয়, এই সম্পর্ক টেকসই হয়। আর পারস্পরিক সম্পর্ক যদি খালি দুনিয়াদারির ক্ষেত্রে হয়, যতক্ষণ তুমি আমার বান্ডেল দিবে ততক্ষণ তোমার সাথে আমার সম্পর্ক, এই সম্পর্ক একদিন ফাটা পড়ে যায়। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আপনারা যারা খোলা আকাশের নিচে এভাবে বসে গেছেন, আপনাদেরকে দেখে আমার অনেক ভালো লাগতেছে। আলহামদুলিল্লাহ পড়ি। আলহামদুলিল্লাহ। মারা যাওয়ার পরেই কিন্তু শেষ না। অনেকে বলে মারা যাওয়ার পরেই শেষ। কে বলতে শেষ? কেবল শুরু। মারা যাওয়ার পরে তো কেবল শুরু। প্রথম স্টেশনের নাম কবর, দ্বিতীয় স্টেশনের নাম হাসর, ঠিক না? তৃতীয় স্টেশন মিজানের পাল্লা, চতুর্থ স্টেশন পুলসিরাত। এই প্রত্যেকটা ঘাট কিন্তু আপনাকে অতিক্রম করা লাগবে। প্রত্যেকটা ঘাট আপনাদেরকে পাড়ি দিতে হবে। দুনিয়ায় যা করে যাবেন তাই মরার পরে পাবেন। মানুষকে ঠকায়া হাসর মাঠে বেশি লাভবান হওয়া যাবে না। পাপ পুণ্যের হিসাব কিন্তু হবে। দুনিয়ায় যা ভালো কাজ করবেন তাই আপনি পাবেন। এই জন্য বাবারে আমার, ধাক্কা ধাক্কি বাদ দিয়া, ঠেলাঠেলি বাদ দিয়া, ক্ষমতার দাম্ভিকতা বাদ দিয়া, অহংকার বাদ দিয়া, হিংসা বাদ দিয়া, প্রতিহিংসা বাদ দিয়া, আমিত্ব বাদ দিয়া, ইখলাসের মাধ্যমে ইহকাল পরকালকে ধারণ করতে হবে। আঙ্গদেশে অনেকে ধারণ করে না, না করার কারণে অশান্তি আর অশান্তি লেগে আছে। একমাত্র আহলুস সুন্নাত ওয়াল জামাতের পতাকা তলে আসলেই আপনি সব সাধ্যকে সাধন করতে পারবেন। এখানে জালালী সাহেবের খানকা হবে। খানকা হয়েছে, দেয়া দিছে। মসজিদ হওয়ার আগে তো দেশে খানকা হয়েছে, কেন আগে মসজিদ আজান দেওয়ার পরিবেশ ছিল না। আল্লাহু আকবার বললে করতো। আজ জন আল্লাহ রলির আগে এসে খানকা বানাইয়া মানুষের কাছে দিনের দাওয়াত দিয়া উপযোগী কইরা তারপরে মসজিদ বানাইছে, বুঝছেন নি? এই জন্য খানকা যে এলাকা থাকে, এলাকাটার মধ্যে সুন্নিয়তের একটা বীজ থাকে, বুঝতেন কি হয়েছে? এটা গুরুত্বপূর্ণ। এই জন্য আপনাদের কাছে মাহফিল কমিটির সব রুকন, সব আরকান, সব ফরজ ওয়াজিব আমি হজে পালন করছি। একমাত্র তোমার জন্যে সুইচ গেট 3 নম্বর গেট খুলে যাবে। 4 নম্বর গেট পার হওয়ার পরে 1 নম্বর ইমানের গেট, 2 নম্বর ওযুর গেট, 3 নম্বর নামাজের গেট, 4 নম্বর হলো হজের গেট, 5 নম্বর হলো দানের গেট। আজকে যে দান করতেছেন, অনেকে দান করছেন হয়তোবা, অনেকে তো দুনিয়ার জমিনে দান করে। মানুষ আমার দানবীর কইব, দানবীর কইব। আব্দুল জলিল সাহেব মেম্বার পদপ্রার্থী, তিনি দিলেন 10,000 টাকা। জোরে কোন মারহাবা। চেয়ারম্যান পদপ্রার্থী আব্দুল জলিল সাহেব, তিনি দিলেন নগদ 10,000 টাকা। জোরে কোন মারহাবা। এ দান যে করছো কি লেগা? ও হুজুর, মানুষ আমার দানবীর কইব এই জন্য না, দান করছি একমাত্র আল্লাহর জন্যে। ওই ফুলসিরাতের গেটের মধ্যে মানুষ যায় বলবে, আল্লাহ দান করছি একমাত্র তোমার সন্তুষ্টির জন্য। আরে বাবা, আল্লাহ তো ভালো করে জানে রে কার সন্তুষ্টির জন্য বান্দা দান করছে। যদি না হইতো ওই গেটের মধ্যে দরা খাইয়া যাইতো। আল্লাহ বলে না, তোমার দানে আমি সন্তুষ্ট। আমি ধন দিয়া মন পরীক্ষা করি। আমি আল্লাহ ধন দেওয়ার মালিক, আমি আল্লাহ সে দেওয়ার মালিক। এই জন্য আমার যুবক ভাইয়েরা, এবার ধন সম্পদ দিলে কি হবে জানেননি? দান করলে কি হবে জানেননি? আশাকিউ হাবিবুল্লাহ, দানশীল ব্যক্তি
ব্যক্তি হলো আল্লাহর বন্ধু। ও বন্ধুরে আমার, আল্লাহ রাব্বুল আলামিন হাবিব বলেন হাসরের ময়দান যেদিন কায়েম হয়ে যাবে, ওই কঠিন মুসিবতের সময় সব মানুষ নাফসি নাফসি বলে কাঁদবে। আমার আল্লাহ রাব্বুল আলামিন 7 প্রকার মানুষকে আরশে আজিমের নিচে ছায়া দান করবে। এর মধ্যে এক প্রকার হলো যারা আল্লাহর রাস্তায় দান করে। আর জোরে জোরে করুন আল্লাহু আকবার। বান্দা দানের হিসাব দাও। ও আল্লাহ, যা দান যা দিয়েছো সব তোমার সন্তুষ্টির জন্য আমি তোমার পথে ব্যয় করে দিয়েছি। এবার 5 নম্বর সুইচ গেট খুলে যাবে। 6 নম্বর সুইচ গেট হলো আত্মীয়তার সম্পর্ক। ও বন্ধুরে, আজকে কিছু হলে সংসার নষ্ট করার জন্য পাগল হয়ে যায়, আজকে কিছু হলে আত্মীয় স্বজনের সম্পর্ক ছিন্ন করে। আরে খালাম্মার বাড়িতে যায় না, জেডির বাড়িতে যায় না, নিজের রক্তের বাড়িতে যায় না, চাচার বাড়িতে যায় না, শ্বশুর বাড়িতেও যায় না। এমন ধরনের অনেক মানুষ আছে আত্মীয়তা সম্পর্কে গাফেল। অথচ আমার নবী আপনার নবী বলেন লা ইয়াদখুলুল জান্নাতা কাতিউন, আত্মীয়তা ছিন্নকারী বেহেশতের মধ্যে যাবে না, আত্মীয়তা ছিন্নকারী বেহেশতে যাবে না। এবার বান্দা ডাক দিয়ে এবার আল্লাহ রহম, মানে আত্মীয়তার সম্পর্ক বজায় রেখেছি একমাত্র তোমার জন্যে। আল্লাহ, কাহার সঙ্গে আমি কটু কথা বলি নাই, সমাজের কাহারও সঙ্গে বলি নাই, ঘরের কাহারও সঙ্গে কটু কথা বলি নাই। আমার জীবনটা কাটাইছি একমাত্র তোমার বিধান মেনটেন করে। আল্লাহ, আমি নামাজ পড়েছি, আমার পরিবারকেও বলেছি, আমি সম্পর্ক ভালো রেখেছি সবার সঙ্গে, ব্যবসা ক্ষেত্রে ভালো রেখেছি, রাজনীতি ক্ষেত্রেও ভালো রেখেছি, আত্মীয়তার ক্ষেত্রে ভালো রেখেছি, সমাজের গুণেও ভালো রেখেছি। আপনারা জবান করে বলুন, আমার আল্লাহ মনের খবর জানে কি জানে না। এবার আসো, খেলা হবে ভক। হক মেরে খাওয়ান না আসেনি, কথা কই না আছে, আর হক মেরে খাওয়ান না আসেনি রে। এই বর করে ফুলা মান্ডি কই আছে, আমার ফুলা মান্ডি কই, বর করে ফুলা মান্ডি আসেনি, হাত তুলে না গেলে গা। ও সব মুরব্বি, সব মুরব্বি। বাংলাদেশ ইসলামী ছাত্র সেনা জিন্দাবাদ, জিন্দাবাদ। প্রধানিয়াপাড়া যুব সমাজ জিন্দাবাদ, জিন্দাবাদ। সুন্নাতুল ওয়াল জামাত জিন্দাবাদ, জিন্দাবাদ। বাংলাদেশ দাওয়াত ইমানি জিন্দাবাদ, জিন্দাবাদ। আছে, ঠিক আছে। বিলাল ওই ইয়ার নিয়ে যাবে, ওই যে দোলাল বাইরে জান জান জান। আল্লাহ আকবার কোন কি লাগে, আমার কথা কি রাগ করতেছেন? বাইডা মরে গেলে গা বাতিজার হক মাইরা খেপালে গা সাসা রেডি হয়ে যায়, কথা সঠিক নেই। বাবা এর বাইরের বউটা যা আসিন, বাইডা মরার পর যে বাইরের বউটা আসিন, এটার কুত্তা বিল্লা মূল্যায়ন করে না, বাতিজাইত্রীর কুত্তা বিল্লা মূল্যায়ন করে না। সম্পদ দখল করে খায়, হক মাইরা খায়, আসিনি 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 আসিনি, এই হক মাইরা খায়। আল্লাহ বলছেন আমি 2টার গুনাহ মাফ করতাম না। 1 নম্বর যারা আমি আল্লাহর সঙ্গে শরিক করে, আর 2 নম্বর যারা হক মেরে খায়। বান্দার হক মাইরা খাওয়াই না লোক আছে না নাই? আসিনি আপনার এলাকা? গামলা বইরা খাওয়াই না আসিনি? সাবধান, হক মাইরা খাইবেন, দেখবেন ফুলসিরাতে আটকায় যাইবেন। খবরদার, বাপের ঘরে সন্তান হইছেন, জুলুম করেন না। বড় ভাই যেটা পাইব, ছোট ভাই এটাই পাইব, মাইজলা ভাইটা এটাই পাইব। সিনিয়র জুনিয়র হওয়ার কারণে কেউ কম বেশি কিন্তু পাইতো না। ভাই যদি বাপের ঘরে হয়, সন্তান যদি 3টা হয়, 3টা কিন্তু পাবে, সম্পদটা সমান তালেই পাবে, মেয়েরাও কিন্তু পাবে। এই যারা সংসারে যে বোন আছে, এদের সম্পদ তো দেওই না, বরং ফিডো মোড় দেয়া কই গো আইবা যাইবা খাইবা, আর আমরা থেকে কিতা নিবা। কথা ঠিক আছে নি? কথা ঠিক আছে নি? হাসতে হাসতে বইনের ভিডিও মোর দালাইছ, বইনার বাইরের কারণে কিছু কন আর কি না কইলো, যদি মনে মনে গিট্টুটা দিয়া রাখে গবাদি যা, মনে রাখবা ফুল ছেড়ে গেলে উপায় থাকতো না। কথা কোন ঠিক না বেটে? রাসূল বলছেন আল্লাহ সব মাফ করে দিবে ইচ্ছা করলে, কিন্তু যারা আল্লাহর সঙ্গে শরিক করে, যারা বান্দার হক মাইরা খায়, শুধু সন্তান হিসেবে না, আপনি যে আরেকবারে হক মাইরা খান, আপনি কিন্তু ধরা খেয়ে যাবেন। এই জন্য আওয়াজ করে বলুন, হক মাইরা খাবো আমরা? আরো জোরে, আরো জোরে। সুদখোর তো বইরা গেছে গা, মনো একবারে বেস্ত টিকে তুলিস আর কি।
একবারে এমন ভাবে খা, ফুল ফুল, গরিবের ফেরো লাতি দিয়া। খাইনি খাইনি খাইনি। এখন বলুন, সুদ খাওয়া কি হালাল না হারাম? এই হারামের পক্ষে কে কে আছেন হাত তোলেন। হ্যাঁ শুনেন, আজকে থেকে ওয়াদা করেন, আমরা হারাম খাবো। আর জোরে কইতে হবে, হারাম খাবো, হক মাইরা খাবো, নামাজ ছাড়বো, আল্লাহর সঙ্গে শরীক করব, বাস। এই পর্যন্ত ওয়াজটা বুঝছেন নি? আর যদি আপনি উত্তর দিতে না পারতেন, নিচে কি কথা কেন, নিচে কি, তাইলে উপায় আসেনি। আর বিধানের শেষ ঘাট হইলে বাগান, নাইলে গর্ত, ঠিক আছে নি? তাহলে আজকে থেকে ওয়াদা করেন, আমরা কোনোদিন নামাজ ছাড়বো, আমরা কোনোদিন হক মেরে খাবো, আমরা কোনোদিন সুদ খাবো। আল্লাহ আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুন। সকলে বলুন আমিন। আর বড় করে বলে আমিন। কারা কারা খুশি হয়েছেন হাত তোলেন। খোলা আকাশের নিচে নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ, পীর মুফতি গিয়াসউদ্দিন আত-তাহেরি সাহেব জিন্দাবাদ জিন্দাবাদ। এটা আজ বাদ দো, প্রশ্ন বাদ দে বাবা, অতলা প্রশ্ন কইস না। অর্ধেক কথা কইলেছি, সুদ করে অর্ধেক কথা কইলেছি। আল্লাহু আকবার জোরে কন, তাহলে আওয়াজ করে বলুন, আমরা হালাল খাবো, হালাল হারাম। তবে দুইটা কথা সিহন কথা কয়ে দিয়া যায়, আমার ওয়াজও ভাল লাগে, অনেকে লাগেনি। 22টা বছর ধরে সিলাইতেছি, এই 15টা বছর করে বেশি সিলাইছি। ওখানে ম্যাক্সিমাম প্রায় 21 বছরই প্রধান অতিথি, যেখানে যাই ওয়াজ পরে গরম লাগে। যখন ছোট আসলাম তখনও আপনি পরে কই দিন, এত ছিলেন যে চিল্লাইলাম, একটা শক্তি আমার আছে, এটা হইলো আমার মায়ের দোয়া। কি দোয়া? চেয়ারম্যানটা কই না কার দোয়া? কইব মায়ের দোয়া। মার দোয়া ছাড়া কেউ কিছু হতে পারে না। মার দোয়াই হিরু হয়, মার বদ দোয়াই জিরু হয়। এ কথা কোন ঠিক না বেটে? মা বাবারে কষ্ট দিয়া তাহিরে দাওয়াত কি রাইন না দেশি মুরগি খাওয়াইবা, আর মনে করছে আল্লাহর লামাই লাইছো। ওরে বাপ রে বাবা, তো সোজা জিনিস না। রাসূল বলছেন, মা বাবারে যারা কষ্ট দেয় সেজন্য আল্লাহরে কষ্ট দেয়। মা বাপরে কষ্ট দেয় এমন লোক আছে না নাই? খালি বাপটা দুঃখ করলে কইতারে না, তোর কারণে সমাজের ডরে, সমাজের ইজ্জতের ডরে কিছু কয় না। নাহলে বাপটা যে রৌদ্রের মধ্যে ফুইরা ফুইরা যেইভাবে লেখাপড়া করাইছে, যেইভাবে পরীক্ষার ফি দিছে, যেইভাবে চাহিদা পূরণ করছে, এর 4 ভাগের 1 ভাগ তুমি করছো না। না করে বাপরে যে জারিটা মারো, বাপে গো পুত্রে তোর জারিটা হুনলে মনে হয় কইজারা ফাইটটা জাগারে। খালি ইজ্জতের ডরে দোকান ভাড়া কর না, খালি মানে ইজ্জতের ডরে কর না। কেমনে কিন্তু কইতাম বুঝতেছে ব্যাপারটা। যদি তোর মধ্যে ফাগ হইতো তাইলে গিয়ে কই লইলে আমার ফুতে আমার খাওয়া না, আমার ভিন্দা না। বাপের একটা সম্মান আছে, মুরব্বী বেড়ার সম্মান আছে, মুরব্বী বেড়াও ইজ্জত ধরে রাখে। আর তুমি বাপে একটা দমক দিলে ওই ভাষের বাড়ি সর্দার লয়ে আইছো, বাপের বিরুদ্ধে বিচার করতা। হ্যাঁ গলাস মারো মারো না শুনবে। সারাটা জীবন কাটে গেছে বুট করতে করতে। খবরদার যুবক, আপনাকে বলছি, আমি তাহিরিকে যদি 30 সেকেন্ডের জন্য ভালোবেসে থাকো, মা বাবার মনে কখনো কষ্ট দিতে পারবেন না। রাজি আছি সবাই? কারা কারা রাজি হাত দিলে দেখেন নাকি ইনশাআল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত, আহলুস সুন্নাত ওয়াল জামাত। হাত নামান। 2 নম্বর, যাই করেন যুবক ভাইরা, নেশা করেন না। নেশা একটা সামাজিক ব্যাধিতে পরিণত হয়েছে। নেশা একটা গজবে রূপান্তরিত হয়েছে। নেশার কারণে ফুলামান ভবিষ্যৎ কি করবো এটা ঠিক স্থির করতে পারে না।
হ্যাঁ বিদেশ গেল ভাল লাগে না, হ্যাঁ বিয়া করলো ভাল লাগে না। নেশা করতো নেশাখোর, যার কোনো মাথা থাকে না। কথা কোন ঠিক না বেটি? নেশার কারণে মেধা শূন্য হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? তাহলে আওয়াজ করে বলুন, আমরা কি নেশা করব? নেশা করব? হারাম খাইব? মা বাপের মনে কষ্ট দিব? যাই করেন না করেন, মুনাফিকি করা যাবে। আল্লাহ আপনাদের সকলকে বোঝার তৌফিক দান করুক, আমিন। একটু জিকির করতেই মনে। আপনার এলাকাকে জিকির পছন্দ করেন? আহা, তাইলে একটু জিকির করি। কি করেন আপনারা? তা আমি যে গাঁট করছি 7টা গাঁট মন থাকবো নি? তো উজু করার সময় সাবধানে উজু করেন, আর ইমানটা ঠিক রাখেন। ইমানে যদি না টিকতেন, প্রথম যে ইমানের প্রশ্ন করছে, ইমানের পরীক্ষা যদি ফেল করতেন, ফি নারি জাহান্নামা খালিদিন, আর সামনের সুইচ গেট যাওয়ার লাগতো না, ইহানুই শেষ। এই জন্য প্রথম প্রশ্ন হবে ইমান, ইমান, ইমান। ইমান আছে, আমলের দাম আছে, ইমান আছে, রোজার দাম আছে, ইমান আছে, হজের দাম আছে, ইমান আছে, যাকাতের দাম আছে, ইমান নেই কুছ ভি নেই। কথা ক্লিয়ার? তাইলে একটু মহান রবের মহব্বত একটু জিকির করেন ইনশাআল্লাহ। এটা মহব্বতে জিকির করেন। আন দাও, আন দাও, আন দাও, আন